হয়েছে, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের দয়াল নবীজি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল গুজারিয়ে গিয়েছেন, তাদের উপর আল্লাহ তাআলা 104 খানি আসমানি কিতাব নাজিল করেছেন। এই 104 খানি আসমানি কিতাবের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি কথায় আল্লাহ তাআলার লৌহ মাহফুজে জমা ছিল, যার সম্বন্ধে কোনো মানুষই জানতো না। আর নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা এগুলো জানিয়ে দিয়েছেন। কেমনে করে? হযরত আদম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা 10 খানি আসমানি কিতাব নাজিল করেছেন। সেই কিতাবগুলো আদম আলাইহিস সালাম লিখে রেখে গেছেন এবং মানুষের মাঝে জানিয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামের পুত্র শীশ আলাইহিস সালামের উপর 50 খানি আসমানি কিতাব নাজিল হয়েছিল। হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর 30 খানি আসমানি কিতাব নাজিল হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10 খানি আসমানি কিতাব নাজিল হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালামের উপর তৌরাত কিতাব নাজিল হয়েছিল। হযরত দাউদ আলাইহিস সালামের উপর জবুর কিতাব নাজিল হয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাজিল হয়েছিল। সর্বশেষ পবিত্র কোরআন শরীফ আমাদের দয়াল নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। প্রত্যেকটি নবী, প্রত্যেকজন রাসূল তাদের কিতাবগুলোকে লিখে রেখেছেন এবং জনগণের মাধ্যমে, জনগণের মাঝে, মানুষের মাঝে তা জানিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না।